গুড ইভিনিং সবাইকে। এখন তোমরা ভাবছো আরে এটা কিসের প্যাকেট, দিদি আজকে আমাদেরকে ফ্রেঞ্চ ফ্রাইজের প্যাকেট কেন দেখাচ্ছে? আমি এই প্যাকেটটা দেখাচ্ছি বিকজ আজকে আমি রেডি টু ওয়্যার কিছু বানাবো ইভিনিং স্ন্যাক্সে মেয়ের জন্য। বাচ্চা মানুষ পড়াশুনো করছে, এক্সাম চলছে, তো ডেইলি ডেইলি কিছু না কিছু বায়না ওর মার কাছে ওর থাকেই, মা আজকে এটা খাবো, মা আজকে ওটা খাবো বলে। তো এদিকে আমি রেডি টু ওয়্যার আমুলের দেখো ফ্রেঞ্চ ফ্রাইজের প্যাকেট এরকম পাওয়াই যায়, ফ্রোজেন থাকে। তো আমি সেটাই আমার ঘরে এনে রেখে দিই সব সময়ের জন্য। যখনই আমার মেয়ে কিছু চটপটা খেতে চায় আমি এগুলো ওকে ফ্রাই করে দিই। তো দেখতেই পেলে প্যাকেটটা আমি ভালো মতন দেখিয়ে দিলাম, আমি আমুলের কোম্পানিটা ইউজ করি। তো এইভাবে নিয়ে ডাইরেক্ট আমি গরম তেলে, সাদা অয়েল কিন্তু মানে সাদা তেলে ডিপ ফ্রাই করতে হবে। দেখতেই পেলে কিভাবে ফ্রাই করছি, পুরো লাল লাল করে এভাবে ভেজে নিচ্ছি। বাস এটাকে ভালো মতন ভেজে নিব। ভেজে নিয়ে এখন আমি এটার উপরে একটা মশলা অ্যাড করব। তার আগে দেখিয়ে দিই আমি যতটুক লাগার পরে বাকিটা কিভাবে ফ্রোজেন করি। মানে পুরোটা তো আমি একবারে ইউজ করি না, যেহেতু আমার মেয়ে অনেকটাই ছোট, এই একটা প্যাকেট ওর অনেক দিন চলে যায়। তো আমি এভাবে একটা গার্ডার দিয়ে বেঁধে তারপরে এটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করি, মানে ফ্রোজেন সেকশনে গিয়ে ফ্রোজেন করি। তারপরে দেখো আমার ডিপ ফ্রাই করা হয়ে গেছে। এটার উপরে আমি এখন চাট মশলা অ্যাড করলাম। ভালো মতন একটু চাট মশলার পরিমাণটা একটু বেশি করে দিতে হয়, বিকজ না হলে এটা চটপাটা হয় না। তো বেশি করে চাট মশলা দিয়ে, দেখতেই পাচ্ছ আমি কীভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি, ভালো করে মশলাগুলো মেখে নিচ্ছি। আর মেয়েকে এখন আমি সার্ভ করব টমেটো কেচাপের সাথে, বিকজ আমার মেয়ে সস খেতে ভীষণ পছন্দ করে। ওর মুখ থেকেই শুনে নাও তোমরা। তোমার জন্য আমি কি এনেছি বানিয়ে দেখো তো। এই নাও নাও নাও, ধরো ধরো ধরো, খেয়ে বলো তো কেমন হয়েছে। দাঁড়াও, টেস্টি হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। তুমি খুশি? হ্যাঁ। ঠিক আছে, খাও। বাই বলে দাও। বাই।